হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো আমাদের যে অঙ্কের ক্লাসগুলো চলছিল, তো রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। তো আজকে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারের কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্ক, একই জায়গা থেকে 13 মিনিটের ব্যবধানে দুটি বন্দুক ছোড়া হচ্ছে। ট্রেনের দিকে আসা একজন ব্যক্তি প্রথম বন্দুকের 12 মিনিট 30 সেকেন্ড পরে শব্দ শুনতে পান। ট্রেনের গতি নির্ণয় করো। তো দেওয়া আছে শব্দটি গতিবেগ 300 মিটার পার সেকেন্ড বেগ। তো এবার তাহলে বন্দুক ছোড়া হচ্ছে 13 মিনিটের ব্যবধানে, আর সেই দিকে ট্রেনে করে একজন আসছেন। কত তাহলে 12 মিনিট 30 সেকেন্ড পরে শব্দ শুনতে পান। তাহলে সেক্ষেত্রে ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে, শব্দের গতিবেগ 300 মিটার পার সেকেন্ড। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? তো এটা শর্টকাট পদ্ধতির সাহায্যে করব। তো শর্টকাট পদ্ধতি কি? তো দেখো, এক্ষেত্রে দুটো সময় দেওয়া আছে। তো প্রথম সময়টাকে আমরা T1 বলবো। তো আমি ফর্মুলাটাকে লিখছি। তো T1 ডিফারেন্স T2 বাই T2 ইকুয়াল টু কি হবে? তো এক্ষেত্রে দেখো, দুটো শব্দের বেগ এবং হচ্ছে ট্রেনের বেগ। তো এক্ষেত্রে দুটো বেগ হবে। তো দেখো, ডিফারেন্স যেখানে থাকবে সেখানে কম গতিসম্পন্ন বস্তুটির বেগ হবে। তো এক্ষেত্রে ট্রেনের বেগটা কম হবে। তাহলে আমি ভি ট্রেন লিখলাম, আর নিচে হচ্ছে এক্ষেত্রে শব্দের বেগ। তো এক্ষেত্রে লিখলাম ভি এয়ার। ঠিক আছে? তো এবার এক্ষেত্রে কি হবে? তো দেখো, প্রথম যে সময়টা বলা আছে, একই জায়গা থেকে 13 মিনিট পর পর বন্দুক ছোড়া হচ্ছে। তাহলে সেই সময়টা হচ্ছে T1। তাহলে এক্ষেত্রে 13 মিনিট হচ্ছে T1। এবার ডিফারেন্স T2 মানে কি? পরবর্তী সময়টা কত সেকেন্ড পরে বন্দুকের শব্দ শুনতে পাচ্ছে? 12 মিনিট 30 সেকেন্ড। তো 12 মিনিট 30 সেকেন্ড, এটাকে আমরা যদি পয়েন্টে লিখি, তো 12.5 মিনিট লিখতে পারি। তো এবার নিচে তাহলে কত হবে? নিচে হচ্ছে T2 মানে 12.5। এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে শব্দের বেগ দেওয়া আছে। শব্দের বেগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। আমাদের হচ্ছে ট্রেনের বেগ বের করতে হবে। তাহলে ভি টি বের করতে হবে। তো এটা ডিফারেন্স করলে কত হচ্ছে? ডিফারেন্স, তাহলে দেখো, এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে কত? 0.5। 0.5 আর নিচে থাকলো 12.5। এটা হচ্ছে ভিটি, নিচে 300। তো এটা সলভ করলে কত হবে? দেখো, পয়েন্ট উপরেও হচ্ছে দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, তাহলে পয়েন্ট উঠে যাবে, সেম ঘর আছে। তো এবার কাটাকাটি করবো। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 25। এবার 25 দিয়ে এটার সঙ্গে যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে 12। 25 দিয়ে কাটলে 12। এবার হচ্ছে কোনাকুনি গুণ করলে আমাদের কি হচ্ছে? ভিটি, মানে ট্রেনের বেগ হচ্ছে 12। ট্রেনের বেগ তাহলে কত পেলাম? 12। তো উত্তরটা কি হবে? মিটার পার সেকেন্ড। যেহেতু শব্দের বেগটা মিটার পার সেকেন্ডে ছিল, তাই ট্রেনের বেগটাও মিটার পার সেকেন্ডে আসবে। তো এটা আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। দেখো, একটি গাড়ির গতিবেগ 48 কিমি/ঘন্টা। স্টপেজ বিহীন গাড়ির গতিবেগ কত? 36 কিমি/ঘন্টা। যদি গাড়িটি প্রতিবার 5 মিনিটের জন্য থামে, তাহলে 1 ঘন্টা 20 মিনিটে কতবার থামবে হিসাব করি। তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। তো এটা কিভাবে করব? এটা আমরা একটা শর্টকাট পদ্ধতিতে করব। দেখো কিভাবে করছি। তো
এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমি আগে লিখছি, তারপর বলছি। তো ইউ মাইনাস ভি, এখানে মাইনাস না, ডিফারেন্স বাই ইউ। এটা কি, এই সময়টা এটা হচ্ছে 1 ঘন্টায় ইন্টু হচ্ছে, এক্ষেত্রে কত সময়ের ব্যাপার বলা আছে, ইন্টু আমাদের হচ্ছে সময়, টাইম ইন্টু সময়। তো এক্ষেত্রে ইউ কি, দেখো গাড়ির গতিবেগ মানে স্টপেজ বিহীন, মানে স্টপেজ যখন দিচ্ছে না, মানে ডাইরেক্ট চলছে গাড়িটি, তখন হচ্ছে গাড়ির গতিবেগটাকে আমরা ইউ বলছি। তাহলে ইউ মানে হচ্ছে স্টপেজ বিহীন গাড়ির গতিবেগ। তো স্টপেজ বিহীন অবস্থায় গাড়ির গতিবেগ কত, 48 কিমি। তাহলে 48 কিমি। এবার ভি কি, তাহলে যখন থেমে থেমে গাড়ি চলবে তখন সেই বেগটাকে আমি ভি বলছি, মানে স্টপেজ যুক্ত বেগ। তো সেক্ষেত্রে বেগটা কত দেওয়া আছে, 36। তাহলে 36 নিচে তাহলে কত হবে, 48। এবার ইকুয়াল, ইকুয়াল ইন্টু, তো এক্ষেত্রে সময় কত বলা আছে, দেখো আমাদের এখানে সময় বলা আছে 1 ঘন্টা 20 মিনিট। তো 1 ঘন্টা 20 মিনিটকে আমরা যদি গোটাটাকে মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে, 60 আর 20, 60 20 80 মিনিট। তো এটা হলো 80 মিনিট, 80 মিনিট। তো এটা সলভ করলে কি হবে, দেখো এটা হচ্ছে 12 হচ্ছে নিচে 48, আর এদিক ইন্টু থাকলো 80 মিনিট, 80 মিনিট। তো 12 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, 4 12 48, তো 4, তো 4 দিয়ে 80 কাটলে 20। তাহলে কি পেলাম, 20 মিনিট গাড়িটা মোট হচ্ছে, 20 মিনিট গাড়িটা মোট হচ্ছে স্টপেজ হিসেবে দাঁড়াচ্ছে। টোটাল হচ্ছে 20 মিনিট গাড়িটা দাঁড়াবে। তাহলে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে টোটাল হচ্ছে গাড়িটা দাঁড়াবে কত, স্টপেজ দিলে 20 মিনিট। এবার কোশ্চেন বলা আছে গাড়িটি প্রতিবার 5 মিনিটের জন্য থামে, মানে একটা যখন স্টপেজ নেয়, একবার যখন থামে তখন 5 মিনিট থামে, তারপরে আবার চলতে শুরু করে, আবার হচ্ছে কিছুটা গিয়ে আবার 5 মিনিটের জন্য থামবে। তাহলে 20 মিনিটে মোট কতবার থামবে, তাহলে থামার সংখ্যাটা আমরা থামবে কতবার, থামবে কতবার, দেখো মোট হচ্ছে সময় কত, 20 মিনিট। তাহলে 20 মিনিট, এবার প্রত্যেকবার কত মিনিটের জন্য থামে, 5 মিনিটের জন্য থামে। তাহলে এইটা হচ্ছে 20/5, কাটাকাটি করলে কত, 4। তাহলে 4 বার হচ্ছে থামবে গাড়িটা, তাহলে কত, 4 বার থামবে। আশা করি ভিডিওটি দেখে অঙ্কটা বুঝতে পারলা। তো তোমাদের কাছে একটি আমার আন্তরিক অনুরোধ, যদি ভিডিওটি দেখে তোমাদের উপকারে আসে, পরীক্ষার উপযোগী মনে হয় ভিডিওটি, তো ভিডিওটিতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে। এরকম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো সরকারি পরীক্ষায় বারে বারে আসে, সেগুলোকে কিভাবে অতি সহজে শর্টকাট পদ্ধতিতে করা যায় তা শেখার জন্য। ধন্যবাদ।